এখানে খগেন মুর্মুকে জিজ্ঞেস করুন, 100 দিনের কাজের যখন টাকা দেওয়া হলো না, তুমি তখন কোথায় ছিলে? বাংলার আবাসন যোজনার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? গ্রামীণ রাস্তার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, তুমি কোথায় ছিলে? মালদার লোকেরা যখন বিপদে পড়ে, তুমি কোথায় থাকো? আজকে নির্বাচন হলে ভোট পাখির মতো নেতারা চলে আসেন আর বলে ভোট দাও, ভোট দাও। আমি বলি ওদের ভোট দিয়ে লাভ নেই। 100 দিনের কাজ যারা করেছিল তাদের টাকা কে দিয়েছে জানেন? আমরা দিয়েছি। কি দিয়েছি কি দিইনি? দিয়ে থাকলে বলুন হ্যাঁ দিয়েছে, না দিয়ে থাকলে বলবেন দেননি। হয়ে গেল, টাকা দিয়ে দিয়েছি তো। 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। বাংলা 1 নম্বরে ছিল, এত হিংসুটে লুচির মতো ফুলছে আর হিংসায় জ্বলছে। বিজেপি পার্টিটা লজ্জাও করে না, আর কাউকে কাউকে ডেকে বলছে তোকে অনেক টাকা দেবো, কাউকে বলছে 5 কোটি দেবো, কাউকে বলছে 10 কোটি দেবো, তুই সাইলেন্ট থাক আর ভোটটা আমার হয়ে করে নে, আর না হলে আমি তোকে ইডি ধরবো, সিবিআই ধরবো। আমি বলি তোমরা ক্ষমতায় আসছো না, ধরবে কোত্থেকে? আপনাদের মনে আছে বাংলায় 2021 ইলেকশনের আগে বিজেপি কি বলেছিল? ইস বার 200 পার। আমাদের এখানে 294টা সিট ছিল, আর পেয়েছিল কত? 80ও পেরোতে পারেনি। 100 পেরোনো তো দূরের কথা। আর আজকে ভারতবর্ষে 543টা সিটে ইলেকশন হচ্ছে। আগের বারে সবচেয়ে বেশি সিট পেয়েছিল বিজেপি, 303, আর এবার বলছে ইসবার 400 পার। আমি বলি আগে 200 পার করো, তারপরে তো পুকুরে সাঁতার কাটবে। আগে 200 পার করো, তারপরে সাঁতার কাটবে। বাংলায় ভোট নেই, দক্ষিণ ভারতে ভোট নেই, পাঞ্জাবে ভোট নেই, দিল্লিতে ভোট নেই, রাজস্থানে হাফাপ হয়ে যাবে, মধ্যপ্রদেশেও তাই হবে, উড়িষ্যাতেও ভোট নেই। ভোটটা আসবে কোথা থেকে? মগের মুল্লুক থেকে। মনে রাখবেন, কেন্দ্র করছে না বলে বাংলা ভিক্ষে মানবে না। এখান থেকে যত বেশি এমপি সিট আমরা নিয়ে যাব, তত বেশি দিল্লির গভর্নমেন্ট আমরা চালাবো ভালো করে এবং সবাইকে সাথে নিয়ে। এবং মনে রাখবেন, বাংলার প্রাপ্য আদায় করে আনবো এবং মানুষের কাজ আদায় করে আনবো। আর তারপরেও যদি বলেন, ইতিমধ্যেই 100 দিনের কাজের নামে হতো অ্যাকচুয়াল 30-40 দিনের কাজ। আমরা একটা প্রকল্প চালু করে দিয়েছি ইতিমধ্যে। সেই প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী। জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজের গ্যারান্টি দিলাম। আর যদি তার বেশিও কেউ করতে চান, 60 দিনও করুন, তার গ্যারান্টি দিয়ে গেলাম। এটা রাজ্য সরকার করবে, এটা দিল্লি করবে না।